বন্ধুরা বর্তমানে প্রায় সমস্ত গাড়িগুলোতে টিউবলেস টায়ার দেওয়া হচ্ছে, মানে টায়ারের ভিতরে কোনো টিউব থাকে না, টায়ারের ভিতরে সরাসরি হাওয়া ভরা যায়। যেখানে আগেকার গাড়িগুলোতে টিউবওয়ালা টায়ার ব্যবহার করা হতো, মানে টায়ারের ভিতরে একটা বেলুনের মতো টিউব থাকতো যার ভিতরে হাওয়া ভরা হতো। কিন্তু আস্তে আস্তে এই টিউবওয়ালা টায়ার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পিছনে কারণ কি, আসলে কতটা ভালো এই টিউবলেস টায়ার? তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এই টিউবলেস টায়ারের প্রচলন এত বেশি হয়ে যাওয়ার পিছনে কারণ কি, বা টিউবলেস টায়ারের টিউব টায়ার থেকে কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যায় সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। নম্বর 1, টিউবওয়ালা টায়ারে যদি কোনো কারণে চাকা পাঞ্চার হয়ে যায় তাহলে চাকা থেকে সম্পূর্ণ হাওয়াটা একেবারে বেরিয়ে যায়। তাই যদি কোনো শুনশান রাস্তায় এই টিউবওয়ালা চাকা পাঞ্চার হয়, যেখানে আশেপাশে কোনো মেকানিক নেই, তাহলে আমাদের অনেক বড় বিপদে পড়তে হয়। সেই অবস্থায় যদি আমরা সেখান থেকে বাইকটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে টায়ার টিউব দুটোই খারাপ হয়ে যেতে পারে। কারণ চাকায় হাওয়া না থাকলে তার উপরে যদি আমরা বসে চেপে যাই তাহলে টায়ারের সাইড ওয়াল থেকে ফেটে যাবে, যার ফলে বাধ্য হয়ে গাড়িটাকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু টিউবলেস টায়ারে এই সমস্যাটা হয় না। টিউবলেস টায়ারে যদি কোনো কারণে ব্রেক ঢুকে বা কিছু ঢুকে পাঞ্চার হয়ে যায় তাহলে হাওয়াটা একেবারে বেরিয়ে যায় না, হাওয়াটা ধীরে ধীরে বার হতে থাকে। অনেক সময় তো আবার এমন হয় যে ব্রেক ঢুকে থাকা সত্ত্বেও সেখান থেকে একদমই হাওয়া বার হয় না। এটা হয় কারণ টিউবলেস টায়ারের ভিতরেই সরাসরি হাওয়া দেওয়া হয়, এর ভিতরে কোনো টিউব থাকে না, যার ফলে পাঞ্চার হওয়ার জায়গাটা প্রসারিত হতে পারে না, তাই হাওয়াটা একেবারে বেরিয়ে যায় না। উদাহরণ হিসাবে যদি বলি তাহলে আপনি যদি একটা বেলুনের গায়ে ছুঁচ ফোটান তাহলে বেলুনটা একেবারে ফেটে যাবে, কিন্তু আপনি যদি সেই বেলুনটার গায়ে একটা সেলো টেপ মেরে দিয়ে তার উপর দিয়ে ছুঁচ ফোটান তাহলে দেখবেন বেলুনটা একেবারে ফাটবে না, সেই ফুটো দিয়ে আস্তে আস্তে হাওয়া বার হবে। এটা হয় কারণ সেলো টেপ মেরে দিলে সেই জায়গাটা আর প্রসারিত হতে পারে না, যার ফলে বেলুনটা একেবারে ফেটে যায় না। মানে রবার তো টানলে লম্বা হয়, কিন্তু সেলো টেপ তো আর টানলে লম্বা হয় না। তাই শুধু যখন রবার থাকে তখন তার গায়ে ছোট একটা ফুটো হলে ভিতরের বাতাস সেই ফুটোর উপরে চাপ দিয়ে ফুটোটাকে বড় করে বাতাসগুলো একেবারে বেরিয়ে যায়, কিন্তু সেলো টেপ মারলে সেই জায়গাটা সেই রকম আর প্রসারিত হতে পারে না, যার ফলে সেখান থেকে বাতাসটা একেবারে বেরিয়ে যেতে পারে না। ঠিক এখানেও সেই নিয়মটা কাজ করে। টিউবওয়ালা টায়ারে পাঞ্চার হওয়ার সময় টায়ারের সাথে সাথে টিউবটাও ফুটো হয়ে যায়, আর ওই টিউবটা বেলুনের মতো প্রসারিত হতে পারে, যার ফলে বাতাসটা একেবারে বেরিয়ে যায়। কিন্তু টিউবলেস টায়ারে টিউব থাকে না বলে ফুটো হয়ে গেলে সেই ফুটোটা প্রসারিত হতে পারে না, যার ফলে বাতাসটা সেখান দিয়ে একেবারে বার হয়ে যায় না। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে টিউব টায়ারেও তো টায়ার থাকে, তাই টিউব ফুটো হয়ে গিয়ে টিউব থেকে হাওয়া বেরিয়ে যায় যাক না, টিউবলেস টায়ারের মতো করে টায়ারের ভিতরেও তো হাওয়াটা আটকে থাকতে পারে। কিন্তু না বন্ধুরা, টিউবলেস টায়ারটা টিউবলেস করার জন্য টায়ারটাকে সব দিক থেকে সিল করতে হয়, যার ফলে টায়ারের ভিতরে হাওয়াটাকে আটকে রাখা যায়। কিন্তু টিউব টায়ারে সেটা করা হয় না। টিউব টায়ারে ভিতরে টিউব থাকার জন্য টায়ারটাকে সব দিক থেকে সিল করা হয় না, যার ফলে টিউব থেকে হাওয়া বেরিয়ে যাওয়া মানেই চাকা থেকে হাওয়া বেরিয়ে যাওয়া। এই জন্যই টিউবলেস টায়ারে পাঞ্চার হয়ে গেলেও সেই গাড়ি নিয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন এবং মেকানিকের কাছে গিয়ে সেটা সারিয়ে নিতে পারবেন। নম্বর 2, টিউবওয়ালা টায়ারে যদি কোনো কারণে টায়ারটা কোনো স্থান থেকে দুর্বল হয়ে যায় তাহলে সেখান দিয়ে টিউবটা বেলুনের মতো ফুলে বাইরে বেরিয়ে এসে বেলুনের মতো ব্লাস্ট হয়ে যায়। তাই এটা যদি চলন্ত গাড়িতে হয় তাহলে হঠাৎ করে চাকা থেকে হাওয়া বেরিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু টিউবলেস টায়ারে এটা হয় না। যেমনটা আমি আগেই বললাম যে টিউবলেস টায়ারে কোনো স্থান থেকে পাঞ্চার হয়ে গেলে বা টায়ারটা ফেটে গেলে সেখান দিয়ে হাওয়াটা ধীরে ধীরে বার হয়, তাই টিউবলেস টায়ারে হঠাৎ করে চাকা ব্লাস্টের মতো ঘটনা ঘটে না, যার ফলে এই টিউবলেস টায়ারে কিছুটা দুর্ঘটনার হাত থেকেও বাঁচা যায়। নম্বর 3, টিউবওয়ালা টায়ারে টায়ারের ভিতরে টিউব থাকে, তাই গাড়ি চলার সময় সর্বদা টায়ার এবং টিউবের মধ্যে একটা ঘর্ষণ হতে থাকে, আর এই ঘর্ষণের ফলে হয় কি চাকা একদম ফ্রিলি ঘুরতে পারে না, কিছুটা বাধা প্রাপ্ত হয়। তাই এই টিউবওয়ালা টায়ারে ইঞ্জিনকে একটু বেশি জোর দিতে হয় চাকাকে ঘোরানোর জন্য, যার ফলে এই টিউবওয়ালা টায়ারে কিছুটা মাইলেজ কমে যায়। কিন্তু এই টিউবলেস টায়ারের ভিতরে কোনো টিউব থাকে না বলে কোনো ঘর্ষণ হয় না এবং টায়ারটা ফ্রিলি ঘুরতে পারে। আবার এই ঘর্ষণের ফলে টায়ার এবং টিউবের লাইফও কমে যায়, কারণ টায়ার এবং টিউব ঘষতে ঘষতে টায়ার এবং টিউব দুটোই ক্ষয়তে থাকে। রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে টায়ার তো উপর থেকে ক্ষয়, আবার ভিতরে টিউবের সাথে ঘর্ষণের ফলে ভিতর থেকেও কিছুটা ক্ষয়, যার ফলে এই টিউবওয়ালা টায়ার একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই এই কারণে টিউবলেস টায়ার বেশি দিন চলে টিউব টায়ারের থেকে। নম্বর 4, টিউবওয়ালা টায়ারে টিউব এবং টায়ার এই দুটো মিলে একটু বেশি ভারী হয়ে যায় টিউবলেস টায়ারের থেকে, আর চাকা ভারী হয়ে গেলেই তো চাকাকে ঘোরাতে ইঞ্জিনকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, যার ফলে এই ভারীর জন্য টিউবওয়ালা টায়ারের গাড়িতে টিউবলেস টায়ারের গাড়ির থেকে একটু কম মাইলেজ পাওয়া যায়। এই কারণেও টিউবলেস টায়ারে টিউব টায়ারের থেকে একটু বেশি মাইলেজ পাওয়া যায়। নম্বর 5,
টিউবওয়ালা টায়ারে পাঞ্চার সারাতে গেলে চাকা সম্পূর্ণ খুলতে হয়, তারপরে টায়ারের ভিতর থেকে টিউব বার করে পাঞ্চার খুঁজে ঘষাঘষি করে আঠা লাগিয়ে টাবলি মারতে হয়, যেটা অনেকটা পরিশ্রমের এবং সময় সাপেক্ষ কাজ। কিন্তু টিউবলেস টায়ারে এমনটা নয়। টিউবলেস টায়ারে পাঞ্চার সারাতে গেলে চাকা খোলাখুলির কোনো দরকার নেই। চাকার উপর দিয়ে পাঞ্চার খুঁজে একটা ছুঁয়ের মতো প্রোব দিয়ে এক ধরনের রবার টিপস ঢুকে দিলেই পাঞ্চার সারানো হয়ে যায়, যার ফলে এই টিউবলেস টায়ারে পাঞ্চার রিপেয়ার করতে টিউব টায়ারের মতো অত শ্রম এবং সময় দিতে হয় না। তাই এই দিক থেকেও টিউবলেস টায়ার এগিয়ে। নম্বর 6, টিউবওয়ালা টায়ারে চাকাতে হাওয়ার প্রেশার কম থাকলে বা গাড়িতে বেশি লোড পড়লে চাকা হালকা বসে গিয়ে গাড়ি চলার সময় চাকা দোলাদুলি করে, যার ফলে সেই সময় গাড়ির হ্যান্ডেলিং এবং স্টেবিলিটি কমে যায়। কিন্তু টিউবলেস টায়ারে সেটা হয় না। টিউবলেস টায়ারে হাওয়ার প্রেশার কম থাকলেও চাকা বসে গেলেও সেটা দোলাদুলি করে না। এর জন্য এই টিউবলেস টায়ারে হ্যান্ডেলিং স্টেবিলিটি ভালো পাওয়া যায়। এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যায় টিউবলেস টায়ারে। এমনটা নয় যে টিউবলেস টায়ারে সব দিক থেকেই অ্যাডভান্টেজ পাওয়া যায়, এর কিছু খারাপ দিকও আছে। যেহেতু এই টিউবলেস টায়ারে টায়ারের ভিতরে কোনো টিউব থাকে না, সরাসরি রিমের উপরেই টায়ার ফিট হয় এবং তার মধ্যে হাওয়া দেওয়া হয়, তাই এই টায়ারে টায়ার পরিবর্তন করার সময় একটু যত্ন সহকারে এবং সময় নিয়ে করতে হয়, না হলে টায়ার এবং রিমের যুক্তস্থান থেকে হাওয়া বেরোতে পারে। তাই টায়ার পরিবর্তন করার সময় এটা একটু দক্ষ মেকানিক দ্বারা করাতে হয়। দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ হলো, যদি কোনো কারণে এই টায়ারের সাইড ওয়াল থেকে পাঞ্চার হয়, তাহলে ধরে নিন আপনি সেই টায়ার আর ব্যবহার করতে পারবেন না, কারণ টায়ারের সাইড ওয়াল অনেক পাতলা হয়, যার ফলে এই টায়ারের যে পাঞ্চার সারানোর পদ্ধতি সেটা টায়ারের সাইড ওয়ালে কাজে লাগে না। তাই সাইড ওয়ালে পাঞ্চার হলে আপনি এই টায়ার আর ব্যবহার করতে পারবেন না। কিন্তু টিউবওয়ালা টায়ারে এই সমস্যা হয় না। টিউবওয়ালা টায়ারের সাইড ওয়াল থেকে পাঞ্চার হলেও আপনি সেই টায়ার ব্যবহার করতে পারবেন। যদিও এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ টায়ারের সাইড ওয়াল থেকে পাঞ্চার হওয়ার সম্ভাবনাটা 100-র মধ্যে 1%ও থাকে না। আর তৃতীয় ডিসঅ্যাডভান্টেজ হলো, টিউবওয়ালা টায়ারের থেকে টিউবলেস টায়ারের দাম একটু বেশি হয়। কিন্তু এটা নিয়েও চিন্তা করার দরকার নেই, কারণ টিউবলেস টায়ার হালকা হবার জন্য তার সারা লাইফে এতটা জ্বালানি সাশ্রয় করে দিয়ে যাবে, সেটাকে ধরে আপনি আলটিমেট হিসেব করে দেখলে টিউবলেস টায়ার ওই বেশি দাম দিয়ে কিনেও আপনার অনেক লাভ হয়ে যাবে। এই সামান্য কিছু ডিসঅ্যাডভান্টেজ ছাড়া টিউবলেস টায়ার সব দিক থেকে ভালো। এগুলোকে ভালোভাবে ডিসঅ্যাডভান্টেজ বলাও যাবে না। এই কারণেই বর্তমানে প্রায় সমস্ত গাড়িগুলোতে টিউবলেস টায়ার ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।